আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে এই ইফেক্টটা বানাতে পারি। চলেন শুরু করা যাক। প্রথমেই একটা নতুন কম্পোজিশন নিয়ে নিচ্ছি। কম্পোজিশনে আমরা প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। সলিড নিচ্ছি। সলিডে আমরা একটা ইফেক্ট প্রেস করছি 4 কালার গ্রেডিয়েন্ট। এই আমরা আমাদের কালার ঠিক করে নিচ্ছি। তারপরে আমাদের একটা এলিমেন্ট দরকার হবে। এলিমেন্টটা হচ্ছে মাউসটা। মাউসটা ইম্পোর্ট করে নিচ্ছি আমাদের টাইমলাইনে। তারপরে মাউসটাকে রিসাইজ করে নেব, একটু ছোট করে নিই। তারপরে মাউসটা দিকে থাক। তারপর আমরা একটা শেপ লেয়ার নিতে হবে, রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেলটা নিচ্ছি, রেক্টেঙ্গেল। তারপরে ফিল কালার নান করে আমরা স্ট্রোক কালার নিয়ে নেব। স্ট্রোক কালার নেওয়ার পরে আমরা এটাকে মিডল লাইন করে দিব। তারপরে আমাদের যে টেক্সটটা ছিল, টেক্সট আমরা যে কোনো একটা র্যান্ডম টেক্সট লিখে নিচ্ছি। আমি আমার নামটাই লিখে নিচ্ছি, আপনি আপনার মতো লিখে নেবেন, যেটা প্রয়োজন হয় সেটাই। আমি টেক্সটটা রিসাইজ করে নিচ্ছি ফ্রেমের সাথে, এটাকেও মিডল অ্যালাইন করে দিচ্ছি। তারপরে আমি টেক্সটটাকে শেপ লেয়ারের সাথে আমি প্যারেন্ট করে দিচ্ছি। তারপরে প্রথমে আমি মাউসটাকে অ্যানিমেট করে নেব। আমি 1 সেকেন্ড পর থেকে অ্যানিমেটটা শুরু করব। আমি 2 সেকেন্ডের মাথায় মাউসটাকে এই জায়গায় দেখতে চাই। তো এই কারণে প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার মাউসের যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এটা হচ্ছে এই কোণা বরাবর, কর্নার বরাবর রাখতে হবে। রাখার পরে আমি মাউসের পজিশনে অ্যানিমেট করব। মাউসের পি প্রেস করলাম, পজিশন, আমি 1 সেকেন্ড ব্যাকে আসি। তারপরে আমি সোজা এই কর্নারে রাখবো। এটা গেল মাউস প্লেসমেন্ট। তারপরে আমি ফার্স্ট সেকেন্ডে মাউসটাকে আমি ফ্রেমের বাহির থেকে নিয়ে আসব এবং থার্ড সেকেন্ডে মাউসটাকে আমি একটু হোল্ড করব এখানে 2 সেকেন্ডের পরে। তারপরে এখানে রেখে দিচ্ছি এবং থার্ড সেকেন্ডের মাথায় মাউসটাকে আমি ফ্রেম থেকে বের করে দিচ্ছি। এই হচ্ছে আমার মাউসের প্লেসমেন্ট শেষ হয়ে গেল। এখন আমি এই যে মাউসটা এই কোণা থেকে এই কোণায় আসছে, এই ফ্রেমটা জাস্ট মিলাবো শেপের সাথে। এখন আমি দ্বিতীয় ফ্রেমে যাই, এই ফ্রেম বরাবর আমি শেপে অ্যানিমেট করব। শেপের আমি স্কেল অ্যানিমেট করব। ওই মাউসের যে কাজটা করেছি আমরা অ্যাঙ্কর পয়েন্টটা কর্নারে রেখেছি, সেম কাজটা আমরা শেপের সাথেও করব। কর্নারে অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে যাব। আমি এখানে প্লাগইন ইউজ করছি, আপনি চাইলে সরাসরি ইউজ করতে পারেন। আমি প্লাগইন দিয়ে করে ফেলছি। আমি মাউসে স্কেলে যাচ্ছি, স্কেল, তারপরে আমি ব্যাক সেকেন্ডে আসছি, তারপরে এটাকে আমি ছোট করে দিচ্ছি। মোটামুটি এই হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে। এখন এটা একটু রাফ লাগছে আমাদের এখানে, ভ্যালু স্পিড গ্রাফে একটু কাজ করতে হবে এবং প্লাস আমরা দেখছিলাম যে ড্যাশগুলো মুভ করতেছে, ওই ড্যাশগুলো আমরা অ্যাড করব। আমরা শেপের কন্টেন্টে যাই, রেক্ট্যাঙ্গেল, স্ট্রোক, তারপরে ড্যাশে গিয়ে আমরা ড্যাশটা প্লাস করে দেই, ড্যাশের সংখ্যা বাড়িয়ে দেই আমাদের যতটুকু প্রয়োজন। তারপরে আমরা দেখেছিলাম যে ড্যাশগুলো মুভ করতেছে, এই কাজটাও খুব ইজি, খুব কঠিন না, আমরা সেটাও করব। আমরা ডেটা কিছু কমিয়ে দিই, আমরা এই ফ্রেম থেকে যাই, আমরা এই ড্যাশের অফসেটে আমরা কিছু কাজ করব। অফসেটে প্রথমে একটা কি ফ্রেম এড করলাম, আমরা ফুল ফ্রেমে যাওয়ার পরে, অথবা এটাকে আমরা একেবারে ফুললি দিতে পারি। আমি 50 করে দিচ্ছি, অথবা মাইনাস করে দিই, সামনের দিকে মুভ করবে, -50, সরি -400, চলবে। হয়ে গেছে। এখন মোটামুটি আমাদের মাউসের সাথে আমাদের শেপের প্লেসমেন্ট হয়েছে, কিন্তু আমাদের মন মতো যে ফিল আসার কথা সেই ফিল আসতেছে না। আমরা কি করব, এই প্রথমে সবগুলোকে আমরা F9 প্রেস করে ইজিজ করে দেব।
ইজ করার পরে এটা আমরা এই ফ্রেম থেকে এই ফ্রেমে, এই 2 ফ্রেমে আমরা স্পিড গ্রাফে যাওয়ার পরে এই যে এখান থেকে আমরা স্পিডটা একটু ডাউন করে এদিকেও একটু মিলিয়ে দেব, যাতে আস্তে উঠে হঠাৎ নেমে যায়। এই 20 ফ্রেমের মাঝামাঝি রাখলাম। এই সেম কাজটা আমার মাউসের সাথেও করতে হবে, সরি শেপের সাথেও করতে হবে। এই শেপকেও আমরা ইজ করে দিলাম। তারপরে এই 20 ফ্রেমের মাঝামাঝি রাখতে হবে। হ্যাঁ, এখন আমরা যদি দেখি আমাদের কাজটা কি হলো, দেখতে পারেন। হয়ে গেল। আশা করছি আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ। যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন, ফলো করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।